এই রমজান মাসে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের আরবি নিয়ত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে সহজে নিয়ত করে তারাবির নামাজ পড়া যায়, বাংলা নিয়তটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়, সে দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া পড়লে চলবে, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। এবং তারাবির নামাজের মুনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া মুনাজাতের মধ্যে পড়বেন, তাহলেই চলবে। মোট কথা, এই রমজান মাসের মধ্যে আপনারা মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে সহিশুদ্ধভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজের নিয়ম, এশার নামাজের নিয়ম, বিতরের নামাজের নিয়ম একসঙ্গে কিভাবে আদায় করবেন বলে দেব। আমি অনুরোধ করে বলবো, পবিত্র মাহে রমজান মাস খুবই বরকতপূর্ণ মাস। এই রমজান মাসে আপনি যদি সঠিকভাবে তারাবির নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আপনারা কিভাবে রমজান মাসে তারাবির নামাজ মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে পড়বেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখিয়ে দেব। এভাবে আপনারা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি 2 মাস পর্যন্ত রাত দিন যখনই দোয়া করতেন আল্লাহর কাছে, এই রমজানকে পাওয়ার জন্য দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। কারণ একটা রমজান যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, শত শত বছর ইবাদত করলে যেমন সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখুন এবং শুনুন, জানুন, এবং এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজটা সঠিকভাবে পড়ুন। আমি এশার নামাজ থেকে আপনাদেরকে বলে দেব। এই রমজান মাসে যখনই এশার নামাজের আজানটা দিবে, এশার নামাজের আজানের পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় পড়বেন, মন না চাইলে পড়বেন না, কারণ এটা সুন্নতে জায়েদা। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না, এটা আপনার ইচ্ছা। যদি ভালো লাগে পড়বেন, না ভালো লাগলে পড়ার প্রয়োজন নাই, তবে পড়লে অনেক সওয়াব হয়, তাহলে আপনার ইচ্ছা। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আদায় করবেন, তারপরে 3 রাকাত বিতরের নামাজ এখন পড়বেন না, এটা তারাবির নামাজের পরে আদায় করবেন। এখন আপনি সরাসরি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। মোট কথা, এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, দাঁড়ালেন। তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজটা পড়া কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল, আপনাকে সেটা জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবির নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, আপনি তারাবির নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে। সব সময় আপনি তারাবির নামাজ পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, কারণ নবীজি সব সময় পড়েছেন এবং আপনাকে আমাকেও পড়ার জন্য তারাবির নামাজ বলেছেন। আচ্ছা, যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে যে কোনো কারণে, তাহলে কি কাজা পড়তে পারবে কিনা? যখন সুযোগ পাবে তখন পড়বে এই তারাবির নামাজটা? না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। আপনার যেটা মিস হয়েছে সেটা বাদ আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে, কিন্তু তারাবির নামাজ মিস করবেন না, মিস করলে আর কাজা পড়া যায় না। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ না পড়তে পারে, বিপদে পড়ে, তারা কি রোজা রাখলে রোজা হবে? উত্তর হলো হ্যাঁ। যদি বিপদে পড়ে তারাবির নামাজ নাও পড়তে পারে, অবশ্যই রোজা রাখতে হবে, আপনাদের রোজা হয়ে যাবে, রোজার কোনো সমস্যা
হবে না, কিন্তু তারাবির নামাজ না পড়ার কারণে আপনার গুনাহ হবে। সব সময় ছাড়বেন না, মাঝে মধ্যে যদি একদিন 2 দিন মিস যায় সেটা আল্লাহ ক্ষমা করবে মাপ চাইলে, কিন্তু সব সময় তারাবির নামাজ মিস করবেন না। এবং একেবারে যদি মিসও করে ফেলেন, তারাবির নামাজ নাও পড়তে পারে, রোজা রাখলে রোজা হয়ে যাবে, রোজার সমস্যা হবে না, তারাবির নামাজের গুনাহ হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ কত রাকাত পড়বেন আপনারা। উত্তর হলো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন এবং মক্কা মদিনাতেও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। তাই আপনারাও তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। কমও পড়া যায়, হাদিসের মধ্যে আছে 8 রাকাতও পড়া যায়, তবে 20 রাকাত পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি 20 রাকাত তারাবির নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। অনেক ফজিলত 20 রাকাত তারাবির নামাজ পড়াটা। আচ্ছা, তারাবির নামাজ তো 20 রাকাত পড়তে হয়, তাহলে এই তারাবির নামাজটা মহিলা মা ও বোনেরা অসুস্থতার কারণে বসে পড়লে হবে কিনা? কারণ এত নামাজ তো দাঁড়িয়ে পড়া সম্ভব না অনেক মহিলা মা বোনদের। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি কোনো মহিলা মা ও বোন অসুস্থতার কারণে মাজায় ব্যথা, পায়ের ব্যথা, যার জন্য দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তারাবির নামাজটা বসে বসে পড়লেও হবে। তবে চেষ্টা করবে ফরজ নামাজটা, এশার নামাজটা দাঁড়িয়ে পড়বে যদি পারে, তারপরে যতটুকু পারে দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে তারাবির নামাজটা। আর যদি একেবারে অসুস্থ হয়ে যায় তাহলে সব নামাজ বসেও পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন জাগে, আপনি আর আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনিও আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। এখন আপনি আর আমি যদি তারাবির নামাজ বৈশা বৈশা পড়ি, তাহলে আমাদের তারাবির নামাজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যদি আমি আর আপনি ইচ্ছাকৃতভাবে বৈশা নামাজ পড়ি, আমরা দাঁড়াতে পারি কিন্তু বৈশা নামাজ পড়ি, আমাদের নামাজ হয়ে যাবে তারাবির নামাজ। তবে এখানে একটা মাসআলা আছে, দাঁড়িয়ে পড়লে যেমন সওয়াব পেতেন, বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাবেন, মানে অর্ধেক সওয়াব কম পাবেন আপনি বৈশা পড়লে। মাঝে মধ্যে আপনি যদি শরীরটা খারাপ লাগে তাহলে আপনি বৈশা পড়লেন, কিন্তু সব সময় দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন, যেহেতু আপনি দাঁড়াতে পারেন। আর বৈশা পড়লেও তারাবির নামাজ হয়ে যায়, সওয়াব অর্ধেক হয়, সওয়াব অর্ধেক সওয়াব আপনি পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো তারাবির নামাজ আপনারা 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করেই পরে সালাম ফিরাতে হয়। আচ্ছা, নিয়ত কিভাবে করতে হয় তারাবির নামাজের, সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো তারাবির নামাজের নিয়তটা আপনি আরবিতে পারলে আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, অতি সহজে, কোনো সমস্যা নেই। আমি তারাবির নামাজের আরবি নিয়তটা বলে দেব, তারপরে বাংলা নিয়তটা বলে দেব। সওয়াবের দিক দিয়ে দোনোটা নিয়ত একই সমান সওয়াব, কোনো সমস্যা নেই। প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটা বলে দেব। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি আরবিতে, তারপর বাংলাটা বলে দেব। আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আর যদি আপনারা তারাবির নামাজের নিয়তটা আরবিতে না পারেন, বাংলাতে পড়লেও হবে একদম সহজে, এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজের নিয়তটা বাংলাতে করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন সেটা তো জানলেন না। আপনি বড় সূরা দিয়েও তারাবির নামাজ পড়তে পারেন, ছোট সূরা দিয়েও তারাবির নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মোট কথা, যে কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন। সবচেয়ে সহজ হয় যদি 10টা সূরা মুখস্থ থাকে আপনার, শেষের 10টা আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, তাহলে 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লেন প্রথম, তারপর 10টা সূরা দিয়ে আবার এই 10 রাকাত পড়লেন,
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা করে সূরা মিলাইতে হয়, তাহলে প্রথম 10টা সূরা দিয়ে 10 রাকাত হয়ে যাবে, পরের 10টা সূরা দিয়ে আবার 10 রাকাত হয়ে যাবে, মোট 20 রাকাত তারাবির নামাজ হয়ে যাবে। হিসাবটা রাখা সহজ হয়ে যায়। যদি আপনি হিসাব রাখতে কঠিন হয় অথবা আপনি যে কোনো সমস্যায় আপনি পড়ে যান, অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো এতগুলো সূরা পারি না, আমরা অল্প সূরা পারি। কোনো সমস্যা নাই, আপনি যদি অল্প সূরাও পারেন একটা একটা সূরা প্রতি রাকাতে পড়বেন, এগুলো দিয়েই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে নামাজটা পড়বেন। তারাবির নামাজটা যে কোনো সূরা দিয়েই পড়া যায়। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়? যেহেতু তারাবির নামাজ 2 রাকাত করে সালাম ফিরাতে হয়। উত্তর হলো, তারাবির নামাজের 2 রাকাত পরপর যখন সালাম ফিরাবেন আপনি একটি দোয়া পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফের দোয়াটি পড়বেন, না হয় ছোট্ট একটি দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 2-3 বার পড়লে চলে। তাহলে আশা করি জানতে পারলেন যে আপনি 2 রাকাত পরপর দুরূদ শরীফ পড়লেও চলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর একটা দোয়া পড়তে হয়, সেই দোয়াটি আপনাদেরকে এখন বলে দেব। আপনি যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি কোন ছোট দোয়া আছে, ওই ছোট দোয়াটিও আমি আপনাদেরকে বলে দেব। তবে পূর্বে আপনি এভাবে তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়াটা পড়তে হয়। অর্থটা তো অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যাবে। একটিবার পড়ুন সেই দোয়াটা, আমার সঙ্গে পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি পাঠ করবেন তারাবির নামাজের 4 রাকাত পরপর যদি পারেন। যদি না পারেন সমস্যা নেই, অন্য ছোট দোয়া পড়লেও চলে। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন, এই দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা এভাবেও পড়া যায়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লে আল্লাহু আকবারও বলা যায়, আল্লাহু আকবারও বলা যায়, কোনো সমস্যা নেই। 1 বার বা 2 বার পড়লেন এই দোয়াটি, বা 3 বার পড়লেন, আপনার ইচ্ছা, 4 রাকাত পরপর। আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, মুনাজাতের দোয়াটি কিভাবে পড়তে হয়? আর যদি আপনারা মুনাজাতের দোয়া না পারেন তাহলে আপনি কোন দোয়াটি পড়বেন সেটাও বলে দিচ্ছি। তারাবির নামাজের একেবারে শেষে মুনাজাত করতে হয় কিভাবে, একবার শুনুন, তারপরে নিয়মটা বলে দিচ্ছি। ছোট্ট মুনাজাতের দোয়াটা, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। একটু বড় হয়ে যায় তাই না? যারা না পারেন কোনো সমস্যা নাই, ছোট একটি দোয়া পড়লে চলবে। কোন দোয়াটি? শুনুন, এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি এই মুনাজাতের মধ্যে অন্যান্য মুনাজাতের দোয়া আছে না ছোট, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়লেও চলবে। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথবা অন্য মুনাজাতের দোয়া যেমন রব্বানা যালামনা আনফুসানা, এটাও পড়তে পারে। যে কোনো দোয়া মুনাজাতের পড়তে পারে, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন যে হুজুর আমি তো এটাও পারি না, তাহলে একদম সহজ নিয়ম আছে কিনা? হ্যাঁ আছে। আপনি শুধুমাত্র মুনাজাতটা ধরে সূরা ফাতিহা পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন।
তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। শুধু সূরা ফাতিহা পড়লেও আপনাদের তারাবির নামাজের মুনাজাত হয়ে যাবে। তারপরে 3 রাকাত আপনি বিতিরের নামাজ পড়বেন। তারপর আপনি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আপনি বাংলাতে দোয়া করবেন। আসলে খুব সুন্দর করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একদম সহজে সংক্ষেপে বলে দেই 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন। আপনি নিয়তটা বাঁধলেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মতো এভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন অন্যান্য নামাজের মতোই। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা আলাম তারা সূরা যে কোনো একটা সূরা পড়লে চলে। তারপর রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে 1 রাকাত যখন পড়ে শেষ আল্লাহু আকবার বলে 2য় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা মিলাবেন, কুল হুয়াল্লাহু আহাদ অথবা কুল আউযু বিরাব্বিন নাস যে কোনো একটা সূরা মিলাবেন। তারপরে রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে যে নিয়মে পড়তে হয় ঠিক একই সিস্টেম একই নিয়মে আপনারা তারাবির নামাজ পড়বেন। অন্য কোনো পার্থক্য নেই, অন্যান্য 2 রাকাত নামাজের মতোই, নফল নামাজ সুন্নত নামাজের মতোই। তবে তারাবির নামাজের নিয়তটা প্রথমে আপনাকে করতে হবে, এছাড়া অন্যান্য নামাজের মতোই পড়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেছে। এভাবে আপনারা তারাবির নামাজটুকু আদায় করবেন। আল্লাহ আপনাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করুক, মাফ করুক, পিছনের ইবাদতগুলো কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।